নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি খবরে দেখা কানহা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কানহা টাইগার রিজার্ভ হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট, খবরে থাকা কিছু টাইগার রিজার্ভ। তো সম্প্রতি দেখা বোর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে। তারপরে মেলানিস্টিক কোন রাজ্যে বিশ্বের প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি চালু করেছে? অ্যান্সার হবে উড়িষ্যা রাজ্য। সম্প্রতি কোন টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক খেতাব পেয়েছে? অ্যান্সার হয়ে যাবে পেঞ্চ টাইগার রিজার্ভ। আর পেঞ্চ টাইগার রিজার্ভ মনে রাখবে, এর কিছুটা অংশ হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে এবং কিছুটা অংশ মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এরপর ধোলপুর করৌলি অনুমোদিত যে বাঘ সংরক্ষণাগার, এটা কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে। নেক্সট হচ্ছে নভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ, এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এরপরে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এই দুটি রাজ্যেই অবস্থিত। নেক্সট প্রশ্ন, 16তম বিশ্ব সামাজিক ফোরাম 2024 সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে এটা নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল। আর এইটার থিম ছিল হচ্ছে অ্যানাদার ওয়ার্ল্ড ইজ পসিবল। নেক্সট, এই সম্পর্কিত কিছু প্রশ্ন, আন্তর্জাতিক আয়ুষ সম্মেলন প্রদর্শনী 2024 এর স্থান কোন শহরে ছিল? দুবাইয়ে। ভারতের বৃহত্তম বেসামরিক বিমান চলাচল ইভেন্ট উইংস ইন্ডিয়া 2024 ভেন্যু কোন বিমানবন্দর ছিল? বেগমপট এয়ারপোর্ট, যেটা হায়দ্রাবাদে অবস্থিত। 26তম জাতীয় সংহতি ও যুব নেতৃত্ব শিবিরের ভেন্যু কোন শহরে ছিল? অ্যান্সার হবে ইটানগরে। ভারতীয় সেনাবাহিনীর তোপচি মহড়ার স্থান ছিল হচ্ছে নাসিকে। আসিয়ান ইন্ডিয়া মিলেট ফেস্টিভ্যাল 2023 এর ভেন্যু কোন শহর ছিল? খুব ইম্পর্টেন্ট, নিউ দিল্লি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংক বছরের সেরা প্রযুক্তি ব্যাংক হিসাবে পুরস্কার জিতেছে? এটা খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা সাউথ ইন্ডিয়ান ব্যাংক হচ্ছে বছরের সেরা প্রযুক্তি ব্যাংক হিসেবে পুরস্কার জিতেছে। আর সাউথ ইন্ডিয়ান ব্যাংকের বর্তমান এমডি এবং সিইও হচ্ছে PR শেষাদ্রি। নেক্সট, ব্যাংকিং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি নিম্নলিখিত ব্যাংকগুলির মধ্যে কোনটি ইউপিআই এনপিআই সংযোগের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? অ্যান্সার হয়ে যাবে আরবিআই এবং নেপাল রাষ্ট্র ব্যাংক। সম্প্রতি কোন ব্যাংক প্রভাব নামে ক্রিসিল স্টাডি রিপোর্ট প্রকাশ করেছে? অ্যান্সার হয়ে যাবে সিডবি ব্যাংক। ভারতের কোন ব্যাংক সবুজ রুপির মেয়াদি আমানত চালু করেছে? এসবিআই। ডিজিটাল সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম ফাইন্যান্স প্ল্যাটফর্ম স্মার্টফিন চালু করতে ভিফিন সলিউশনের সাথে কোন ব্যাংক সহযোগিতা করছে? ইয়েস ব্যাংক। সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক RXIL এর ITFS প্ল্যাটফর্মে প্রথম রপ্তানি আর্থিক লেনদেন পরিচালনা করেছে? অ্যান্সার হয়ে যাবে ইয়েস ব্যাংক। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ মধ্যপ্রাচ্যে ড্রিম অফ দ্য ডেজার্ট ট্রেন চালু করেছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ড্রিম অফ দ্য ডেজার্ট ট্রেন চালু করেছে হচ্ছে সৌদি আরব। নেক্সট, আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন দেশের তাৎক্ষণিক পেমেন্ট প্ল্যাটফর্ম আনি ভারতের ইউপিআই এর সাথে যুক্ত ছিল? অ্যান্সার হয়ে যাবে UAE। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সোরাইয়া স্যাটেলাইট যা খবরে দেখা গেছে কোন দেশ উৎক্ষেপণ করেছে? অ্যান্সার হবে ইরান। সম্প্রতি কোন দুটি দেশে ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু করেছে? অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কা এবং মরিশাসে। সম্প্রতি খবরে দেখা আরাল সাগর কোন দুটি দেশের সীমানায় দাঁড়িয়ে আছে? অ্যান্সার হবে কাজাখস্তান এবং উজবেকিস্তানের মধ্যে। এরপরে ফিফা বিশ্বকাপ 2026 নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন একটি দেশ দ্বারা আয়োজিত হবে? তো ফিফা বিশ্বকাপ 2026 হচ্ছে 3টি দেশে আয়োজিত হবে। অ্যান্সার হবে কানাডা, মেক্সিকো এবং ইউএসএতে। সম্প্রতি কোন 5টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গ্রুপে যোগ দিয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় এসে যেতে পারে। তো যে 5টি দেশ ব্রিক্স গ্রুপে যোগ দিয়েছে, অ্যান্সার হয়ে যাবে সৌদি আরবিয়া, ইজিপ্ট, UAE, ইরান এবং ইথিওপিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ইনস্টিটিউট একটি অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে যা শব্দ প্রযুক্তির উপর নির্ভর করে? অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, IIT জম্মু হচ্ছে অ্যান্টি ড্রোন সিস্টেম আবিষ্কার করেছে। তো ইনস্টিটিউট ইন নিউজ, তো সম্প্রতি আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস বায়োমেডিকেল গবেষণার জন্য
কোন ইনস্টিটিউটের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে? অ্যান্সার হয়ে যাবে আইআইটি রুরকি। সিকিমের ইন্সপায়ার্স প্রোগ্রাম সম্প্রতি খবরে দেখা যায় কোন বহুজাগতিক প্রতিষ্ঠানে সাহায্য করেছে? অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে। ওয়ার্ল্ড ব্যাংক কবে স্থাপিত হয়েছিল? জুলাইয়ের 1944 সালে। আর হেডকোয়ার্টার রয়েছে এটা ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে। আর বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাঙ্গা। নেক্সট, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা বাড়ানোর জন্য কোন প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করছে? আইআইটি রুরকি। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট সম্প্রতি খবরে দেখা যায় বার্ষিক কোন প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত হয়? অ্যান্সার হয়ে যাবে টেরি। টেরির ফুল ফর্ম হচ্ছে দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট। কোটাক মহিন্দ্রা ব্যাংকের সাথে যৌথভাবে কোটাক স্কুল অফ সাস্টেনেবিলিটি স্থাপন করেছে কোন মর্যাদাপূর্ণ ভারতীয় প্রতিষ্ঠান? অ্যান্সার হচ্ছে আইআইটি কানপুর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার সবুজ আচ্ছাদন বাড়াতে বন মিত্রা প্রকল্প চালু করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, হরিয়ানা রাজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সংবাদে কিছু রাজ্য। তো সম্প্রতি সরকারের দেখা মিশন বসুন্ধরা কোন রাজ্যের উদ্যোগ? আসাম রাজ্যের। মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা সম্প্রতি খবরে দেখা যায় কোন রাজ্যের এটা উদ্যোগ? অ্যান্সার হবে উত্তরপ্রদেশ রাজ্যের। সম্প্রতি খবরে দেখা বারসিংসা সৌর বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে। সম্প্রতি কোন রাজ্য পুলিশ বাহিনী টিয়ার গ্যাস চালুর জন্য ভারতের প্রথম ড্রোন ব্যবহার করেছে? হরিয়ানা রাজ্য। সম্প্রতি ভারতের প্রথম হেলিকপ্টার ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস কোন রাজ্য চালু করেছে? উত্তরাখণ্ড রাজ্য। নেক্সট প্রশ্ন, কালুঘাট অভ্যন্তরীণ নৌপথ পরিবহন টার্মিনাল কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে এটা বিহারে। নেক্সট, সাম্প্রতিক কিছু উদ্বোধন। তো সেন্টার ফর এক্সিলেন্স ইন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট টেস্টিং ফর স্পোর্টস পারসন কোথায় উদ্বোধন করা হয়েছিল? গান্ধীনগরে। সম্প্রতি উত্তরপ্রদেশে বায়োমাস ভিত্তিক সংকুচিত বায়োগ্যাস প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছিল? বুদাউনে। সম্প্রতি উদ্বোধন করা ভারতের প্রথম গার্লস মিলিটারি স্কুলের অবস্থান কোন শহরে? বৃন্দাবনে। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ভারতের প্রথম গার্লস মিলিটারি স্কুল কোথায় উদ্বোধন করা হয়েছে? বৃন্দাবনে। একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা প্রিসিশন অ্যাপ্রোচ র্যাডার কোথায় উদ্বোধন করা হয়েছিল? আন্দামান এবং নিকোবরে। সম্প্রতি কোন দেশ তার নতুন আন্টার্কটিক গবেষণা কেন্দ্র কিনলিং সুবিধা উদ্বোধন করেছে? চায়না। ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যে ইন্ডিয়া এনার্জি উইক 2024 উদ্বোধন করেছে? গোয়াতে। নেক্সট প্রশ্ন, আইআরসিটিসি এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আইআরসিটিসি এর বর্তমান চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে হচ্ছে সঞ্জয় কুমার জৈনকে। নেক্সট, সাম্প্রতিক কিছু নিয়োগ। তো এনপিসিআই এর অনির্বাহী চেয়ারম্যান এবং স্বাধীন পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় কুমার চৌধুরীকে। কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ওলঝাস বেকতেনভকে। নতুন সেনা ভাইস চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উপেন্দ্র দ্বিবেদীকে। রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজেন্দ্র প্রসাদ গুপ্তাকে। এরপরে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঋতু বাহারিকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন কোম্পানি প্রথম ভারতীয় হয়ে 20 লক্ষ কোটি টাকার বাজার মূলধন অতিক্রম করেছে? অ্যান্সার হয়ে যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। নেক্সট, খবরে থাকা কিছু কোম্পানি। সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিকর্ন কৃত্রিম চালু করেছে? অ্যান্সার হবে ওলা। কোন আন্তর্জাতিক কোম্পানি গুজরাটের সানন্দে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করেছে? সিমটেক। ভারতীয় সেনাবাহিনীর জন্য 697 697টি বগি ওপেন মিলিটারি রেলওয়ে ওয়াগন সংগ্রহের জন্য প্রতিরক্ষা মন্ত্রক কোন কোম্পানিকে চুক্তিবদ্ধ করেছে? অ্যান্সার হবে জুপিটার ওয়াগনস লিমিটেড। সম্প্রতি কোন কোম্পানি ড্রোন ব্যবহার করে ভারতের প্রথম পিআরটি মেট্রো করিডোর জরিপ করার জন্য একটি চুক্তি করেছে? অ্যান্সার হয়ে যাবে আইজি ড্রোনস। কোন কোম্পানি সম্প্রতি ভারতে প্রায় 1 লাখ ডেভেলপারদের এটা আল হবে না, এআই হবে, এআই প্রযুক্তিতে দক্ষ করার জন্য একটি উদ্যোগ নিয়েছে আল ওডিসি নামে। তো আল ওডিসি ঘোষণা করেছে মাইক্রোসফট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা বিএসসি এক্সপো 2024 আয়োজন করেছে? তো অ্যান্সার হয়ে যাবে এটা এখানে অপশন এ, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং সোসাইটি। নেক্সট, সংবাদে কিছু অনুশীলন। তো বায়ু শক্তি 2024 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? রাজস্থানের পোখরানে। মহারা সাদা তান্ত্রিক সম্প্রতি খবরে দেখা যাচ্ছে এটা কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? অ্যান্সার হবে ইন্ডিয়া এবং সৌদি আরবিয়ার মধ্যে।
ভারতের বিমান বাহিনী দ্বারা পরিচালিত এক্সারসাইজ ডেজার্ট নাইট অন্য কোন দুটি দেশ অংশগ্রহণ করেছিল? অ্যান্সার হয়ে যাবে ফ্রান্স এবং ইউএই। ভারতের সাথে ফ্রান্স এবং ইউএই ডেজার্ট নাইট এক্সারসাইজে অংশগ্রহণ করেছিল। নেক্সট, খানজার অনুশীলন কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে। এরপরে মহড়া ঘূর্ণিঝড় সম্প্রতি খবরে দেখা গেছে কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে। নেক্সট, আজকের কুইজ এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।